একটা পুরনো ফটো ফ্রেম, একজন মৃত ছেলে আর তার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রিভেঞ্জ প্ল্যান। আজকের জোয়ার ভাটার নতুন প্রোমো যদি আপনাকে চমকে না দেয়, তাহলে ধরে নিতে হবে আপনি কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিস করেছেন। ঋষি ব্যানার্জির মুখে আতঙ্ক, ওজিরের কাঁপা হাত থেকে পড়ে যাওয়া চায়ের কাপ আর নিশার নিঃশব্দ উপস্থিতি, সব মিলিয়ে গল্প ঢুকে পড়েছে সবচেয়ে বিপজ্জনক মোড়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ফটো ফ্রেমের আসল রহস্য, বিতান মিত্রের মৃত্যুর গুরুত্ব এবং নিশা ও ওজিরের পরিচয় আদৌ কতদিন আড়ালে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটা থিওরি আছে যা জোয়ার ভাটার পুরো গল্পের দিকটাই বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক সেই ফটো ফ্রেম দিয়ে। এক অচেনা ব্যক্তির হাত ধরে হরিপ্রসাদ বাবুর একটি পুরনো ছবি এসে পৌঁছায় ঋষি ব্যানার্জির কাছে। বাইরে থেকে সাধারণ মনে হলেও এই ফ্রেমের মধ্যেই লুকিয়ে আছে অতীতের ভয়ঙ্কর সত্য। জিৎ বসু শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে, এই ছবিটা কি তিনি চিনতে পারছেন? ছবির দিকে তাকিয়েই ঋষির মুখের রং বদলে যায়। তিনি স্পষ্টভাবে চিনে নেন হরিপ্রসাদ বাবু এবং তার ছেলে বিতান মিত্রকে। কিন্তু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে তখনই যখন জিৎ বসু জানায় বিতান আর জীবিত নেই। এই এক লাইনের মধ্যেই ঋষি ব্যানার্জির সমস্ত আত্মবিশ্বাস ভেঙে পড়ে। জিৎ বসু ইঙ্গিত দেয় সাম্প্রতিক সমস্ত ঘটনাই কোনো কাকতালীয় ঘটনা নয়, সবকিছুই একটি পরিকল্পিত রিভেঞ্জ প্ল্যানের অংশ। এখানেই উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, হরিপ্রসাদ বাবুর সেই দুই মেয়ে যারা একসময় নিখোঁজ ছিল। প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যিই নিখোঁজ ছিল, নাকি পরিচয় বদলে অনেক আগেই ফিরে এসেছে? আর তাদের মূল লক্ষ্য কি ব্যানার্জি পরিবার? এই প্রোমোর সবচেয়ে শক্তিশালী দিক হল পরিবারের প্রতিক্রিয়া। শঙ্খ ও দুর্জয়ের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক দেখা যায়। এর মানে তারা অনেক কিছু জানে, কিন্তু চেপে যাচ্ছে। ওজিরের হাত কেঁপে গিয়ে চায়ের কাপ ভেঙে যাওয়া এই প্রোমোর সবচেয়ে বড় ক্লু। এই আচরণ স্পষ্ট করে দেয় ওজির শুধুই একজন সাধারণ কর্মচারী নয়, আর নিশা কিছু না বলেও সব বলে দেয়। তার নীরবতা এবার আর স্বাভাবিক নয়, সে জানে সত্য সামনে আসতে চলেছে। আমার বিশ্লেষণ অনুযায়ী নিশা ও ওজিরের পরিচয় খুব শিগগিরই প্রকাশ পাবে। মেশো ও শঙ্খ সরাসরি মুখোমুখি হবে অতীতের সত্যর, আর ঋষি ব্যানার্জি বুঝতে পারবে এই লড়াইটা শুধুমাত্র পারিবারিক নয়, এটা টিকে থাকার লড়াই। আগামী কয়েকটি এপিসোডে জোয়ার ভাটা আর সাধারণ পারিবারিক গল্প থাকবে না। গল্প ধীরে ধীরে ঢুকে পড়বে থ্রিলার ও রিভেঞ্জ জোনে। আপনার কি মনে হয়, নিশাই কি হরিপ্রসাদ বাবুর মেয়ে, নাকি ওজিরই এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী? কমেন্টে অবশ্যই আপনার মতামত এবং থিওরি শেয়ার করুন। আর এমনই প্রোমো অ্যানালিসিস, গল্পের লুকানো ইঙ্গিত এবং চরিত্রভিত্তিক আলোচনা পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকন অন রাখুন, যাতে জোয়ার ভাটার প্রতিটা বড় আপডেট সবার আগে পান, কারণ এই গল্পের আসল ঝড় এখনও শুরু হয়নি।